কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়কালটি কেমন হতে চলেছে, গ্রহগতির অবস্থান কেমন কি থাকতে চলেছে এবং তার সাপেক্ষে আপনাদের জন্য সময়টি কেমন হতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে 12 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে সময়কালটি অনেকটাই ভালো কাটবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য 12 জুলাই থেকে 20 জুলাই 2025 সালের সময়কালটি বেশ আত্মবিশ্লেষণময় হয়ে উঠতে চলেছে। প্রথমে যদি কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থার কথা বলা যায়, এই সময় কর্মক্ষেত্রে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। আপনার কর্তব্য পরায়ণতা, সময়ানুবর্তিতা এবং কৌশলী চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিছু পুরনো সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। বিষয়গুলো ঠান্ডা মাথায় মোকাবিলা করতে পারলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান মিলবে। যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য জুলাই মাসের দ্বিতীয় ভাগটি কিছুটা চাপের, তবে সম্মান রক্ষা হওয়ার সুযোগ মিলবে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছেন তারা নতুন কোনো প্রকল্পে কাজ পাওয়ার বা কাজ করার সুযোগ মিলতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি কিছুটা ধীর গতি, তবে 18 জুলাইয়ের পর শনি এবং চন্দ্রের প্রভাব আপনার ব্যবসায়িক সিদ্ধান্তকে কিন্তু অনেকটাই উৎফুল্ল করাবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি পাবে, তার পাশাপাশি ব্যয়ের দিকে নিয়ন্ত্রণ থাকতে হবে। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কিংবা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে খরচ কিছুটা বাড়তে পারে। কোনো ঋণ নিতে হলে শনি ও বৃহস্পতির দৃষ্টির জন্য 16 জুলাইয়ের পর কিন্তু কিছুটা লোন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে ফিনান্সিয়াল অতিরিক্ত ইনকামের সুযোগ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুগণ, প্রেম ও বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময় প্রেমজ সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। বিশেষ করে 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টির মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি বিবাহিত হন তবে জীবনসঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য 19 জুলাই থেকে ভালো প্রস্তাব আসতে পারে। বৈবাহিক জীবনে একে অপরকে বোঝা সময় লাভ করতে চলেছেন, যার ফলে কথাবার্তার মাধ্যমে কিন্তু নিজেদের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখুন। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হলেও কোনো ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরলে এটি দীর্ঘস্থায়ী হতে পারে। পারিবারিক জীবনের কথা যদি বলা যায়, এই সময় পরিবারের কিছু চাপ আসতে পারে। সম্ভবত কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, অথবা কারুর আচরণে বিরক্ত হওয়া। আপনি যদি পরিবারের বড় হয়ে থাকেন তবে আপনাকে মধ্যস্থতা করতে হতে পারে। পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তাদের আশীর্বাদে অনেক কাজ কিন্তু আপনাদের সহজলভ্য হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ হলে তা 18 জুলাইয়ের পর মিটে যাবে। শিক্ষাক্ষেত্রের কথা যদি বলা যায়, মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একাগ্রতার খুব প্রয়োজন রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 16 জুলাই থেকে 20 জুলাই সময়টি বেশ শুভ হতে চলেছে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা কিছু অগ্রগতি আসতে পারে, অনেক ভালো জায়গায় সুযোগ মিলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা মিলতে পারে। চাইলে কিছুটা কড়া রুটিন, কিছুটা অনুশাসনের মধ্য দিয়ে যেতে পারেন, তাতে করে কিন্তু অনেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা মিলবে। মনের ওপর চাপ কমাতে মেডিটেশন করুন, যোগা ব্যায়াম করুন, তাতে করে কিন্তু অনেকটাই স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলা যায়, এই সময়টি কিছুটা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে হজমের সমস্যা, উচ্চ রক্তচাপ বা অনিদ্রার সৃষ্টি হতে পারে। মানসিক চাপ কমাতে হলে হালকা হাঁটা, ধ্যান বা হালকা সঙ্গীত চর্চা শ্রবণ করুন, তাতে করে কিন্তু মন, মানসিকতা, স্বাস্থ্য সবই ভালো থাকবে। যারা আগের থেকেই হাঁটু বা হাড়ের ব্যথায় ভুগছেন তাদের জন্য 12 জুলাই থেকে 15 জুলাই সময়টি কিছুটা কষ্টকর হতে চলেছে। 18 জুলাইয়ের পর চন্দ্র ও শুক্রের অবস্থান কিছুটা স্বস্তি দেবে, তবে কিছু কিছু ক্ষেত্রে পরামর্শ মেনে চলতে পারলে কিন্তু স্বাস্থ্য অনেকটাই উন্নতি হবে। জল বেশি করে পান করুন, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, রাত্রের সময় মতন ঘুমানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেকটাই আপনারা সুস্থ বোধ করবেন। বন্ধুগণ, আপনাদের গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইছেন
সেক্ষেত্রেও কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে চলেছে। তবে আপনারা কিছুটা কিন্তু সতর্ক থাকবেন, কারণ আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের দ্বারা গৃহে অশান্তি সৃষ্টি হতে পারে, যাকে কেন্দ্রীভূত করে কিন্তু পুজোয় বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকুন এবং পরিকল্পনা মাফিক চলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রহগতির অবস্থানের সাপেক্ষে প্রত্যেক ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিংয়ের মুখোমুখি হবেন। প্রতি ক্ষেত্রে কিন্তু হিসেব করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। নচেত পেশাগত ক্ষেত্রে কিংবা প্রতিদিনের যে কর্মজগতে অনেকটা বাধাবিঘ্নের সম্মুখীন হতে চলেছেন। তাই সেক্ষেত্রে ধৈর্য এবং সৎ পরিশ্রমের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে কিন্তু জীবনটাকে অগ্রগতি করাতে হবে। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা বা প্ল্যানিং দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক প্ল্যানিং না দিতে পারার কারণে আপনাদের অসম্মান, অপমান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 2 চাকার যান কিংবা 3 চাকার যান যারা চালান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা সতর্ক থাকবেন। বিশেষ করে পথে ঘাটে বেরোনোর সময় কিংবা যাতায়াতের সময় খুব সতর্ক থাকুন। মাদকদ্রব্য সেবন এড়িয়ে চলুন। তার পাশাপাশি আপনারা কিন্তু কিছু গরিব দুস্থ মানুষদের অর্থ সম্পদ দান করতে পারেন কিংবা জামা কাপড়, বস্ত্র, খাদ্য দান করতে পারেন। তাতে করে কিন্তু অনেকটা পূর্ণ সঞ্চয় করতে পারবেন। বিশেষ করে শনি গ্রহকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই লেখালেখির প্রতি একটা উদ্ভাবনী শক্তি, মনোবৃত্তি বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন রকম ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই শুভ সম্ভাবনাময় হতে চলেছে সময়টি। তবে যারা বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল জিনিসপত্রের ব্যবসা করছেন কিংবা বিভিন্ন রকম মেকানিক্যাল কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা মিলতে পারে, অনেকটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সময়টা অনেকটা মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। যারা দীর্ঘদিনের কোনো পুরনো প্রেম সম্পর্কে ফিরে যেতে চাইছেন, বিভিন্নভাবে আপনাদের নেগেটিভ চিন্তাভাবনায় মনে পরিপূর্ণ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মোটিভেশন স্পিচ শুনুন। তার পাশাপাশি আপনারা ধৈর্য ধরুন, নিজেদের আনন্দ রাখবার চেষ্টা করুন, নিজেদের কাজকর্মের প্রতি অতিরিক্ত আগ্রহ কিংবা ইমোশন বাড়ানোর চেষ্টা করুন। প্যাশনের সঙ্গে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হন। তাতে করে কিন্তু অনেকটাই আপনাদের মন মানসিকতা, স্বাস্থ্য, নেগেটিভিটি কেটে যাবে। তার পাশাপাশি বৃহস্পতিবার দিন গৃহে লক্ষ্মী পুজো করতে পারেন এবং লক্ষ্মীনারায়ণের আরাধনা করতে পারেন। সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অনুসরণ করে অর্ঘ্য দান করুন। হলুদ বস্ত্র পরিধান করে 11 বার ওং জবা কৃষ্ণ শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্বপাপগ্ন পনতুষ্মি দিবাকরম, এই মন্ত্রটি যদি আপনারা জপ করতে পারেন, তাতে করে কিন্তু সূর্যদেব অনেকটাই প্রসন্ন হবেন এবং আপনাদের নাম, যশ, খ্যাতি, অর্থ প্রতিপত্তির মধ্যে ঔজ্জ্বল্য ফুটে উঠবে। তার পাশাপাশি অনেকের কাছেই কিন্তু আপনাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আকর্ষণীয় হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, সর্বক্ষেত্রে সৎ কর্ম করুন, সৎ জীবনযাপন করবার চেষ্টা করুন। তাতে করে অনেকটা বাধাবিঘ্নের সম্মুখীন হলেও কিন্তু ভবিষ্যতে অনেকটাই লাভবান হতে পারবেন। 18 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, যারা পড়াশোনার সূত্রে দেশ বিদেশে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু অনেকটা ঝামেলা অশান্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব সতর্ক থাকুন। সর্বদা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করবেন। প্রবাসী বন্ধুদের জন্য কিন্তু এই সময়টি খুব বিপজ্জনক হতে চলেছে। তাই কাজকর্মের ক্ষেত্রে কিংবা যেখানে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সর্বদা সজাগ থাকুন। কাউকে কোনো অর্থ ধার দেওয়া কিংবা নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করা, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন। সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করে দেখে তারপর এগোনোর চেষ্টা করবেন। আপনারা যেনারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রফেশনকে সর্বদা সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারলে কিন্তু অনেকটা নাম, যশ, খ্যাতি লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম সায়েন্টিস্টের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম বিষয়ে গবেষণা করে থাকেন, লেখালেখি, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ভালো হতে চলেছে। অর্থাৎ এই যে সময়টি, মানে 12 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে সময়টি কিন্তু আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে পারলে সমস্ত বাধা, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। তবে আপনাদের রাশি সাপেক্ষে শুভ রং যদি বলা হয় নীল, সাদা ও গাঢ় বাদামি।
শুভ সংখ্যা হচ্ছে 4, 8, 17 ও 26। এই সংখ্যাগুলো কিন্তু আপনারা লটারি কাটার জন্য ব্যবহার করতে পারেন। অনেকটাই শুভ ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন, কিংবা যে কোনো শুভ কাজের সময় এই তারিখ কিংবা এই সময় দেখে বেরোতে পারলে কিন্তু অনেকটাই উন্নতি করবেন। বন্ধুগণ, আপনাদের জন্য শুভ রত্ন যদি বলা হয় নীলাম এবং পীতমুক্তা। বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত গ্রহগতির সাপেক্ষেও কিন্তু আপনাদের অনেকটা ভালো সময় কাটতে সক্ষম হবে। নমস্কার।